কোনো ন্যাশনাল টিমের ক্যাম্পের শুরুই হয়েছে আপনার ফিটনেস ক্যাম্প দিয়ে। ওই ফিটনেসটা দেখা হয় তার কার কি অবস্থা, দেন সেই রিপোর্টটা নিয়ে কিন্তু তখন তারপরে কোচ বা টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টররাও কাজ করেন। অস্ট্রেলিয়ার মতো একটা দলের সঙ্গে আমরা সিরিজ খেলতে পারছি, যেটা গতকাল আসলে আমরা একটা রিপোর্টে দেখছিলাম যে নির্বাচক যিনি হাবিবুল বাশার সুমন, তিনি আসলে তার জীবদ্দশায় একবার আসলে খেলতে পেরেছেন। মিনহাজুল আবেদিন নান্নুরা একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পেরেছেন। সেইখানে নাহিদ রানার মতো একজন এত দারুণ একজন প্লেয়ার এই সিরিজটাকে মিস করছেন, এবং সেটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে আনফরচুনেট। এবং জীবদ্দশায় আর কখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ পাবেন কিনা সেটাও আসলে একটা ধোঁয়াশার ব্যাপার। সেই জায়গাটাতে এই যে ইনজুরি কনসার্নটা, এটা তো নিশ্চয়ই বিসিবির টিম, মেডিকেল টিমের কিংবা টিম ম্যানেজমেন্টের প্রত্যেকটা জায়গায় আসলে তাদের কনসার্নে থাকা উচিত ছিল যে আমার এই প্লেয়ারের ইনজুরি কনসার্ন আছে, তাকে আমার কিভাবে ম্যানেজমেন্টের মধ্যে ফেলে কিভাবে তাকে আমি আসলে খেলাতে পারি। সেই জায়গাটায় তামিম ইকবাল ফিজিওদেরকেও আসলে একটা শোকজ নোটিশ দিয়েছে, শোকজ লেটার দিয়েছে যে কেন এরকম হলো, সেইটা আসলে কতটুকু ইম্প্যাক্টফুল। এখন মুশকিল হচ্ছে যে ধরুন অনেক সময় এই ডিসিশনগুলো নেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অলওয়েজ একজনই নিতেন, হয়তো দেখা যেত ঘুরে ফিরে প্রেসিডেন্ট বা এরকম ক্ষমতাশালী কেউ বা মেইন কোচ। এখন ধরুন প্লেয়ারের ফিজিওকে আপনি দিয়েছেন শোকজ, কিন্তু দেখা যাবে যে সে আসলে এটা কোনো পার্টি না, তার কোনো পার্টি হ্যাঁ, সে হয়তো তার কনসার্ন জানিয়েছে কিন্তু সেটাকে ধোপে টেকে নেই যে না আমার খেলতে হবে, যে আমার জেতাইতে হবে দলকে, আমার নাহিদ রানাকে লাগবেই। তার মানে এটা হচ্ছে একটা সম্মিলিত আসলে সিদ্ধান্ত হয়, অনেক সময় সম্মিলিত পার্ট থাকে, অনেকে এটার সঙ্গে যুক্ত থাকেন, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে দায়টা আসলে কার? এই দায়টা তো অবভিয়াসলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে যারা যারা যুক্ত প্রত্যেকে, ফিজিও, কোচ, বোলিং কোচ এবং ট্রেনার, সবারই আসলে একটা দায়ভার থাকে। বিকজ এইটার প্রসেসটা কি হয়, একজন প্লেয়ারের প্রথমেই দেখুন যে কোনো ন্যাশনাল টিমের ক্যাম্পের শুরুই হয়েছে আপনার ফিটনেস ক্যাম্প দিয়ে। ওই ফিটনেসটা দেখা হয় তার কার কি অবস্থা, দেন সেই রিপোর্টটা নিয়ে কিন্তু তখন তারপরে কোচ বা টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টররাও কাজ করেন। আছে আমার তাহলে ওকে এটা কনসার্ন আছে, ওকে আমার এটা, সো সেই জিনিসগুলো আমাদের এখানে প্রপারলি করা নেই। এবং আরেকটা ব্যাপারও আছে, ক্রিকেটাররা তো ইনজুরি লুকিয়ে খেলার একটা প্রবণতা আছে। যেমন ধরুন আমি লিটন কুমার দাসের সমালোচনাই করতে চাই, তার আসলে জিম্বাবুয়ে সফরে যাওয়ার তো দরকার ছিল না একটা ওয়ানডে খেলার জন্য, তিনি সেটার জন্য গিয়েছেন, এবং বরং তিনি যদি ফোকাস থেকে নিজের ইনজুরিটা ম্যানেজ করে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বেটার রেডি থাকতেন। তাসকিনকে ক্ষেত্রে দেখেন তিনি কিন্তু ঠিক অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন, এবং তাসকিন ট্রিটমেন্ট করাচ্ছেন নিজে। ইয়েস, তার মানে সে হি ওয়াজ ভেরি ফোকাস ফর দ্য অস্ট্রেলিয়া ট্যুর, এবং সেটাই হওয়ার কথা। এক বছর পর অ্যাশেজ সিরিজ গিয়ে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের একটা প্রিপারেশন থাকে, আমি এটাতে খেলবো এটাতে খেলবো না, এবং তারা রেস্টে থাকেন, আইপিএল খেলছেন না, যেটা আমি অ্যাশেজে ফোকাস করবো। বাট আমাদের দেশে ধরুন ক্রিকেটাররা এই ব্যাপারটা আসলে করা হয় না, মানা হয় না। সো এটার দায়ভার আসলে প্রত্যেকেরই, ক্রিকেটারদের নিজেদেরও আছে, টিম ম্যানেজমেন্টের তো আছেই, এবং সেইটাতে আসলে এই শোকোজ করে কতটা কাজ হবে আমি জানি না। আসলে পুরোটা একটা ক্রিকেট কালচারের ব্যাপার। ক্রিকেট কালচার ইন আ সেন্স ধরুন আমাদের আসলে ওই ফোকাসটা আসলে ঠিক রাখা, যে আমরা আসলে কি করতে চাই, আমরা কি পেতে চাই, সেটা অ্যাজ এ ক্রিকেটার আমি, এবং অফকোর্স আমার যিনি দেখভাল করছেন আমার টিম ম্যানেজমেন্ট, এটা আসলে দুদিক থেকে আসতে হবে এই সিদ্ধান্তটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।